স্টুডেন্ট, তোমরা যারা এবছর অর্থাৎ 2025-এ কলেজে অ্যাডমিশন নিতে চাইছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, পশ্চিমবঙ্গের সমস্ত কলেজে কবে থেকে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হবে, দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় অ্যাডমিশনের ফর্ম ফিল আপের সময় কী কী ডকুমেন্ট লাগবে, কোথায় কিভাবে তোমরা আবেদন করবে সেটা বলে দেব। 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আজকের ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, প্রভিশনাল মেরিট লিস্ট এবং ফাইনাল মেরিট লিস্ট কি, যে ফাইনাল মেরিট লিস্টের মাধ্যমে তোমরা কলেজে অ্যাডমিশন নিতে পারবে। তাহলে আজকের সম্পূর্ণ তথ্যগুলো তোমরা বুঝে নাও। প্রথমেই বলি, তোমাদের অ্যাডমিশনের ফর্ম ফিল আপের প্রক্রিয়া শুরু হবে জুন মাসের 3য় সপ্তাহ থেকে। এখনো পর্যন্ত যে আপডেটটা আছে, পশ্চিমবঙ্গের সমস্ত কলেজে অ্যাডমিশন প্রক্রিয়া অর্থাৎ ফর্ম ফিল আপের প্রক্রিয়া শুরু হবে জুন মাসের 3য় সপ্তাহ থেকে। এখনও সরকারিভাবে কোনো কলেজের অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়নি, তবে যে কলেজগুলিতে অ্যাডমিশন প্রক্রিয়া চলছে, পশ্চিমবঙ্গের কয়েকটা কলেজে অ্যাডমিশন প্রক্রিয়া চলছে, সেগুলো অটোনোমাস কলেজ অর্থাৎ স্বশাসিত কলেজ এবং কিছু প্রাইভেট কলেজে অ্যাডমিশন প্রক্রিয়া চলছে। তবে সরকারিভাবে অ্যাডমিশন প্রক্রিয়া এখনও শুরু হয়নি, যেটা জানা যাচ্ছে জুন মাসের 3য় সপ্তাহ থেকে হবে। এবারে কি কি ডকুমেন্ট লাগবে? ডকুমেন্ট হচ্ছে 2 রকমের হয়, কিছু হচ্ছে তোমার পার্সোনাল ডকুমেন্ট এবং কিছু একাডেমিক ডকুমেন্ট। একাডেমিক ডকুমেন্টের মধ্যে পড়ে রেজাল্ট এবং অ্যাডমিট কার্ড। তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট অর্থাৎ মার্কশিট এবং অ্যাডমিট কার্ড লাগবে ফর্ম ফিল আপের সময়। এবং তোমার পার্সোনাল ডকুমেন্ট হিসাবে যেগুলো লাগবে সেটা হচ্ছে ভোটার কার্ড, অর্থাৎ তোমার আইডেন্টিটি প্রুফের জন্য ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা যে কোনো একটা আইডেন্টিটি প্রুফ লাগবে। এবং তোমার ব্যাংকের পাসবই অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট দরকার লাগবে, যাদের নেই তোমরা এর মধ্যে করে নাও। এবং তোমাদের লাগবে ফটো, পাসপোর্ট সাইজ ফটো। এই হচ্ছে তোমাদের ডকুমেন্ট। কোথায় আবেদন করবে? পশ্চিমবঙ্গে গত বছর থেকে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। সেই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে তোমাদের আবেদন করতে হবে। সেটা তোমরা নিজেরাও করতে পারো, তোমরা যারা কম্পিউটার জানো, বাড়িতে কম্পিউটার বা ল্যাপটপ আছে বা বন্ধু বান্ধবের আছে, সেখান থেকে তোমরা আবেদন করতে পারো। এবং তোমরা সাইবার ক্যাফ থেকে আবেদন করতে পারো। যখন এই অ্যাডমিশন পোর্টাল ওপেন হবে তখন তোমরা সাইবার ক্যাফ থেকে আবেদন করতে পারো। সাইবার ক্যাফ থেকে আবেদন করাই ভালো, কারণ ফটো, তোমার পাসপোর্ট সাইজ ফটো, রেজাল্ট অর্থাৎ মার্কশিট এবং ব্যাংকের পাসবুক, এগুলো সব কি স্ক্যান করে দিতে হয়। এবং সেই স্ক্যান করার একটা নির্দিষ্ট সাইজ আছে অর্থাৎ এমবি আছে, সেটা সাইবার ক্যাফে করাই ভালো। কারণ এখন ফর্ম ফিল আপের যে প্রসেস সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে, সেখানে একবার তুমি আবেদন করবে এবং তোমার সমস্ত কলেজে আবেদন কিন্তু কমপ্লিট। আগে কি হতো? আগে স্পেসিফিক কলেজ অনুযায়ী অর্থাৎ প্রতিটা কলেজে আলাদা আলাদা ফর্ম ফিল আপ হতো। সেক্ষেত্রে একটা কোনো কলেজে ফর্ম ফিল আপ যদি তোমার ভুল হয়ে যায়, তাহলে তুমি কিন্তু অন্য কলেজে ফর্ম ফিল আপ করা থাকলে সেখানে অ্যাডমিশন নিতে পারতে। কিন্তু এই যে প্রক্রিয়া, এখানে যদি তোমার একবার ফর্ম ফিল আপ ভুল হয়ে যায়, তাহলে কিন্তু তোমার অ্যাডমিশন আর হবে না, অ্যাডমিশন বাতিল। আশা করি বুঝতে পারলে। তাই সাইবার ক্যাফ থেকে করাই ভালো, বা খুব ভালো করে জেনে ফর্মটা ফিল আপ করা ভালো। এবং যখন ফর্ম ফিল আপ করবে তখন সমস্ত তথ্যগুলো নিজের চোখে দেখে নেবে যে সেখানে সমস্ত তথ্য, যে নম্বর বা যা কিছু আছে, নাম, সব কিছু ঠিকঠাক ফিল করা হয়েছে কিনা। এবার আজকের ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি, প্রভিশনাল মেরিট লিস্ট এবং ফাইনাল মেরিট লিস্ট। একটু বোঝো, বোর্ডটাকে আগে মুছে নিই, তারপরে তোমাদের আমি বিষয়টা একদম ক্লিয়ার করে বলবো। আগের দিন আমি বলেছিলাম তোমাদের কত শতাংশ নম্বর হলে তোমরা অনার্স বা পাস কোর্সে অ্যাডমিশন নিতে পারবে। আজকে তোমাদের বলছি প্রভিশনাল মেরিট লিস্ট এবং ফাইনাল মেরিট লিস্ট।
প্রভিশনাল লিস্ট ভালো করে বুঝবে। প্রভিশনাল লিস্ট এটা কি? এটা ধরো একটা কলেজ আছে, একটা কলেজ ধরো একটা কলেজ, সেখানে ধরো বেঙ্গলি অনার্স বা হিস্ট্রি অনার্স বা পলিটিক্যাল সায়েন্স, ম্যাথ বা অ্যাকাউন্টেন্সি, যে কোনো সাবজেক্টে অনার্সের ধরো 50টা সিট আছে জেনারেলদের জন্য, বা সব মিলিয়ে 70টা সিট থাকতে পারে, 50টা সিট আছে। এই 50টা সিটের জন্য কত ছাত্রছাত্রী আবেদন করে? কম করে একটা সাবজেক্টে কম করে মিনিমাম 2000 স্টুডেন্ট আবেদন করে। ভালো করে শুনবে, 2000 স্টুডেন্ট আবেদন করে। সেই যে 2000 স্টুডেন্ট আবেদন করলো, কারোর নম্বর হচ্ছে 90%, কারোর নম্বর 91%, কারোর 96%, কারোর 87.5%। এইভাবে প্রত্যেকের পার্সেন্টেজ আলাদা, বা 0.1% ফারাক থাকে। এই যে পার্থক্য, সেই পার্থক্য অনুযায়ী কি হয়, যাদের নম্বর সব থেকে টপ তাদের এরকম 1, 2 করে সাজিয়ে দেওয়া হয়। 1, 2, 3, 4 এইভাবে 2000 জনের নাম থাকে প্রভিশনাল মেরিট লিস্টে। যতজন ফর্ম ফিল আপ করবে প্রত্যেকের নাম প্রভিশনাল মেরিট লিস্টে থাকবে। 2000 জন ফর্ম ফিল আপ করলে 2000 জনের নাম প্রভিশনাল মেরিট লিস্টে থাকবে, এবং তাদের একটা র্যাঙ্ক তৈরি হবে। অর্থাৎ তোমার র্যাঙ্ক কত, 1 থেকে শুরু 2000 পর্যন্ত, তার মধ্যে তোমার র্যাঙ্ক তৈরি হয়ে যাবে। এবং পরবর্তীকালে প্রভিশনাল মেরিট লিস্ট তৈরি হয়ে গেল, সেখানে 2000 জন ফর্ম ফিল আপ করেছে, 2000 জনের নাম আছে। তারপরে কি হবে, সেই 2000 জনের মধ্যে প্রথম থেকে 50টা সিট, যেহেতু যদি 60টা থাকে 60টা, প্রথম থেকে 50 জন বা 60 জনকে নেওয়া হবে। নিয়ে তাদের কি করা হবে, তাদের ফাইনাল লিস্ট টাঙানো হবে, অর্থাৎ ফাইনাল লিস্ট পাবলিশ করা হবে। এই ফাইনাল লিস্টটাই তোমরা কিন্তু ওই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে যখন প্রথম মেরিট লিস্ট পাবলিশ হবে, তখন কিন্তু অটোমেটিক তোমার যে কলেজগুলোতে তুমি ফর্ম ফিল আপ করেছো, অর্থাৎ আবেদন করেছো, সেখানে তোমার গ্রিন কালারের দেখাবে তুমি সেখানে অ্যাডমিশন নিতে পারবে কি না। তাই ফর্ম ফিল আপ করার সময় কোনো একটা কলেজ কিন্তু চয়েস করবে না। তোমাদের সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল অনুযায়ী যে নতুন সিস্টেম গত বছর থেকে চালু হয়েছে, সেখানে তুমি 25টা কোর্সের জন্য অ্যাডমিশন অ্যাপ্লাই করতে পারবে। সেই 25টা কোর্স তোমাকে আমি সাজেস্ট করব, মিনিমাম তুমি 5 থেকে 10টা কলেজ তুমি চয়েস করে নাও। কাছাকাছি যে কলেজগুলো তুমি গিয়ে পড়াশোনা করতে পারবে, তোমার পক্ষে যাওয়া সম্ভব, সেই ধরনের 5 থেকে 10টা কলেজ চয়েস করে নাও। সেই 10টা কলেজ বা 5 থেকে 10টা কলেজে তুমি 25টা কোর্সের জন্য অ্যাপ্লাই করে দাও, এবং যে কলেজে তোমার সেক্ষেত্রে নাম আসবে সেই কলেজে তুমি অ্যাডমিশন নিয়ে নেবে। ফাইনাল মেরিট লিস্ট কীভাবে তৈরি হবে বুঝতে পারলে। আগে প্রভিশনাল মেরিট লিস্ট থেকে টপ যারা আছে তাদের নিয়ে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হলো প্রথম 50 জনকে নিয়ে। প্রথম 50 জনের মধ্যে যারা অ্যাডমিশন নিল না, কারণ একটা স্টুডেন্ট কি করছে, 4-5টা কলেজে কম করে ফর্ম ফিল আপ করছে, অ্যাপ্লাই করছে। সেই 4-5টা কলেজে একটা স্টুডেন্টের অ্যাডমিশন নেওয়া সম্ভব নয়। সে একটা কলেজে অ্যাডমিশন নিল, 5টা কলেজে করেছে, আর 5টা কলেজ ফাঁকা থাকলো। সেই জায়গায় পরবর্তী লিস্টে অন্য জনকে কিন্তু আবার 50-এর পরে 51 থেকে আবার যে কটা সিট বাকি আছে, ধরো 25টা সিট বাকি আছে, আবার 51 থেকে ওই 25 জনকে আবার লিস্ট আপ করা হবে, তাদের অ্যাডমিশনের জন্য কিন্তু সুযোগ দেওয়া হবে। আবার ফাঁকা থাকবে, আবার লিস্ট আপ করা হবে। এইভাবে কলেজের সিট যতক্ষণ না পূরণ হচ্ছে তত দিন পর্যন্ত এই লিস্ট আপের প্রসেসটা কিন্তু চলবে। এবং তোমাদের মেজর মাইনর সাবজেক্ট কি, সমস্ত বিষয়গুলো আমি প্রতিটা ভিডিওয়ে আলোচনা করেছি। এবং তোমাদের এই অ্যাডমিশন সংক্রান্ত কিছু প্রশ্ন থেকে থাকলে ভিডিওর কমেন্ট বক্সে জানাবে, পরবর্তী ভিডিওতে সেগুলো কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করব।